একজন নবজাত শিশু জন্মগ্রহণ করে, ওই শিশু জন্মগ্রহণের সময়, জন্মগ্রহণের পূর্বক্ষণে বা পরক্ষণে যদি কিছু আশ্চর্য ঘটনা দেখা যায়, অস্বাভাবিক কিছু ঘটনা যদি দেখা যায়, তখন ওই নবজাত শিশুর মা বাবা, দাদা দাদি, পরিবারের সদস্য, এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই এটা মনে করে এই শিশু সাধারণ শিশু নয়। জন্মের সময় যদি আমাদের আপনাদের ঘরে নবজাত শিশু জন্মগ্রহণ করার আগে বা পরে বা ওই মুহূর্তে আশ্চর্য ঘটনা দেখা দিলে স্বাভাবিক সবাই মনে করবে এই শিশু কালে ভবিষ্যতে অসাধারণ একজন ব্যক্তিত্ব সম্পন্ন হবে। এই শিশু সাধারণ 10 জনের মতো নয়। আল্লাহর ওলিদের মধ্যে এরকম অনেক ওলি আছে, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, এমনকি আমার হুজুর সৈয়দনা গৌস পাক ওলি কুল শিরোমণি শাহ বাগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানি, খাজায়ে খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি, गरीब नवाज, बंदा नवाज, सरकार आजमीर मोइनुद्दीन हासन चिश्ती संजरी, जुनायद बगदादी, मारूफ करही, এভাবে আল্লাহর যারা প্রিয় বলি ওনাদের জন্মের সময়ও এরকম কিছু অস্বাভাবিক বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। এটার দ্বারা মা বাবা, দাদা দাদি, এলাকার মুরব্বীরা ওই সময় মন্তব্য করেছে যে এই শিশু ভবিষ্যতে বিরাট একজন জবরদস্ত আলেম হবেন, জবরদস্ত ওলি হবেন। ঠিক দেখা গেল পরবর্তী পর্যায়ে তিনি বিশ্ববিখ্যাত ওলি হয়েছে, হাদিসের ইমাম, ফিকহের ইমাম হয়েছে। এরকম আল্লাহর ওলিদের জীবনীর মধ্যে অনেক ঘটনা রয়েছে। যেমন সৈয়দনা পীরানে পীর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো কোনো নবী নন। গৌস পাক কি নবী? গৌস পাক আমার নবীর সাহাবীও নন, আমার নবীর সাহাবীও নন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো তাবেঈ তবে তাবেঈনের মধ্যে অন্তর্ভুক্ত নন। পীরানে পীর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখ সৈয়দনা আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুল আজিজ আলাইহি রহমা ওয়া রিদওয়ান, তিনি আমার পেয়ারা নবীর 500 বছরের পরের একজন আল্লাহর ওলি। আমার পেয়ারা নবী, আমার পেয়ারা রাসূলের আওলাদ, আমার নবীর বংশধর, আমার পেয়ারা নবীর বংশ দিয়ে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিক দিয়েও আমার নবীর আওলাদ, বাবার দিক দিয়েও, পিতার দিক দিয়েও আমার নবীর আওলাদ। সেভাবে খাজা গরিবে নামাজও গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম লাভ করেছে জিলানে, যেটাকে ফার্সিতে বলা হয় গিলান, আরবিতে বলা হয় জিলান।
এটা হলো ইরানের সীমান্ত প্রদেশ। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম সেখানে। তিনি বাগদাদে এসেছেন আরো পরে। গাউস পাক যখন একদম নওজোয়ান, 17 অথবা 18 বছর বয়স। বেশিরভাগ ঐতিহাসিকগণ 17 বছরের কথা বলেছেন। 17 বছরের মধ্যে ছেলেরা একদম নওজোয়ান না? 17 বছর অথবা 18 বছরের সময় আম্মা জানের অনুমতি নিয়ে তখন গাউস পাকের আব্বা জান দুনিয়ায় জীবিত ছিলেন না। আম্মা জান ছিলেন সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা আলাইহার রহমা। মা জানের অনুমতি নিয়ে জিলানে, ওখানে যা লেখাপড়া ছিল ওই সময় জিলানের প্রাথমিক লেখাপড়া শেষ করে, তখন বাগদাদ ছিল গোড়া বিশ্বের মধ্যে ইসলামিক জ্ঞান গরিমার ভান্ডার। কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, মারকাজুল উলুম, জ্ঞানের মহা সেন্টার ছিল, মরকজ ছিল তখন বাগদাদ শরীফ। বাগদাদের মধ্যে তখন বিশ্ববিখ্যাত বড় বড় আলেম ছিলেন, জামানার বড় বড় ওলি ছিলেন। তাই পীরানে পীর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জানের অনুমতি নিয়ে তিনি 17 বছর বয়সে অথবা 18 বছর বয়সে জিলান থেকে, জন্মভূমি থেকে উনি বাগদাদে হিজরত করেছেন, বাগদাদে এসেছেন। তিনি বাগদাদে এসেই আরো জ্ঞান অর্জন করেছেন। বাগদাদে আসার পর তিনি বড় আলেম হয়েছেন। তারপরে ওনার বেলায়েতের কার্যক্রম শুরু হলো। বাগদাদের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। বর্তমানে গাউস পাকের মাজার কোথায়? বাগদাদ। আমি গুনাহগার, আপনাদের দোয়ায় গাউস পাকের দরবারে আমি গুনাহগার জিয়ারত করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। 1994 আমার সাথে আমার উস্তাদ গ্রামী জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস, আপনাদের এই আনোয়ারের গৌরব আল্লামা শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী সাহেব হুজুর ছিলেন। আমি গুনাহগার হুজুরের সাথে ছিলাম। তখন গৌসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান, বর্তমানে সাবেক। আমি যেরকম অবসরে এসেছি, আমি এখন জামে আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ প্রিন্সিপালের দায়িত্বে নাই। আমি সরকারিভাবে 2022-এ অবসরে এসেছি। আমাদের আলহাজ প্যার মোহাম্মদ সাহেব কমিশনার, উনি এখন গৌসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান সাবেক, এখন দায়িত্বে নাই। এখন বয়স হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, তারপরেও খেদমত করে থাকেন। তিনিও আমাদের সাথে ছিলেন। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, বিশাল মাজার, সাথে সাথে মাজার শরীফ সংলগ্ন বিশাল জামে মসজিদ। আবার জামে মসজিদের সাথে মাদ্রাসা, গাউস পাকের দরবারে মাদ্রাসা, বিশাল এরিয়া। সদা সর্বদা হারদাম মানুষের ভিড়। গাউস পাকের ইন্তেকাল হয়েছে বাগদাদে, কিন্তু জন্ম জিলান শহর।
এটা ইরানের সীমান্ত প্রদেশ। ইরান আর ইরাকের বর্ডার। হুজুর সাইয়েদনা গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ জন্মের সময় এখনো দুনিয়ায় আসেন নাই। দুনিয়ার আসার আগেই গাউস পাকের আব্বাজান হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা শ্রদ্ধেয় আব্বাজান স্বপ্নে দেখলেন গায়েব থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে। কি স্বপ্নে দেখলেন? তোমার ঘরে যিনি আসবেন ওইটাকে তুমি মামুলি শিশু মনে করিও না, অন্য জনের ঘরের শিশুর মতো মনে করিও না। অচিরেই তোমার কুলে যিনি আসবেন, তোমার ঘরে যিনি আসবেন, স্বপ্নে দেখছেন প্রথমে আমার নবীকে, আমার প্রিয় নবী উনাকে বলছেন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাদিয়াল্লাহু তাআলা সৈয়দজাদা, আমার নবীর বংশধর গাউস পাকের আব্বাকে আমার নবী স্বপ্ন যুগে বললেন, এ আবু মুসা, এ আবু সালেহ মুসা, ও চিরেই তোমার ঘরে নূরানি ফুটফুটে সন্তান আসতেছে। ওটা কে জানো? ওইটা সাধারণ শিশুর মতো নয়। অন্য ঘরে যেভাবে শিশু জন্মগ্রহণ করে, তোমার শিশু ওই শিশু নয়। তোমার শিশু নেই মাহবুবে ও মাহবুবু রাব্বিল আলামিন, যিনি আসতেছেন তোমার বেটা, উনি আমি নবীর বড় প্রিয় মাহবুবি, উনি আমার বড় প্রিয়, বড় মাহবুব, আমার প্রিয় বড় আদরের সন্তান। এবং শুধু আমার প্রিয় নয়, মেহবুবি ও মাহবুবু রব্বিল আলামিন, এবং আমার রব্বুল আলামিনের বড় প্রিয়। আর বাবাও কেমন? গাউস পাকের বাবা কি আমার আপনার বাবার মতো বাবা? যার ঘরে অলিকুল সম্রাট এসেছে, যার ঘরে অলিকুল সম্রাটের জন্ম, উনি কেমন বাবা? মাও কেমন, বাবাও কেমন? গাউস পাকের আব্বার সাথে প্রায় সময় সৈয়দনা খাজা খিজরির সাথে মোলাকাত হতো। খাজা খিজর আলাইহিস সালাম উনি বড় আল্লাহ প্রেমিক ছিলেন। উনি আল্লাহর ধ্যানে থাকতেন। গাউস পাকের আব্বা উনি জামানার বড় ওলি ছিলেন। উনি রাতকে রাত রিয়াদতে কাটাতেন, নির্জন অবস্থায়। অনেক সময় তিনি নির্জনে যখন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, খাজা খিজির চলে আসতেন। খাজা খিজির উনাকে নিজে এসে দর্শন দিদার দিতেন এবং বলতেন, আই আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, আমি এই নির্জনে নিশিরাত্রে আমি কে এসেছি আপনি জানেন? আমি আপনার কোনো ভাই বেরাদর নই, আমি খাজা খিজির। উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। ওই ঘরে যেমন গাউস পাকের বাবা, এমন গাউস পাকের মা সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা আলাইহার রহমা। ও গাউস পাকের বাবা স্বপ্ন যুগে আমার নবীকে দেখলে, আমার নবী ওনাকে শুভ সংবাদ দিলে। গাউস পাকের বাবাকে, এটা তো বাবার কথা। আবার গাউস পাকের মা উনিও যখন পীরানে পীর আব্দুল কাদের জিলানী গাউস পাকের মায়ের গর্বে, এখনো দুনিয়ায় আসে নাই, এখনো মা জানের গর্বে। গাউস পাকের মা তো আর আমাদের মেয়েদের মতো মা নয়।
উনি তো জীবনে তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। উনি রাত্রে এশারের নামাজের পর একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়তেন, ঘুমিয়ে পড়তেন, আবার শেষ রাত্রে উঠে যেতেন। শেষ রাত্রে জাগ্রত হয়ে তিনি অজু কালাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর হওয়ার আগ পর্যন্ত কোরআনে পাক তেলাওয়াত করতেন। এখনো গৌস পাক উনার সেকমে পাকে গর্বে। তিনি গৌস পাকের আম্মা কোরআন তেলাওয়াত করতে, মহিলা মানুষ ছোট ছোট আওয়াজে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতে। আর আমার পীরানে পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্বে আল্লাহু আল্লাহু জিকির করতে। মাজান কোরআন তেলাওয়াত করতে, আর গৌস পাক মায়ের গর্বে আল্লাহু আল্লাহু জিকির করতে। গর্ব থেকে আল্লাহু আল্লাহু জিকিরের আওয়াজ আসত, উনি পরিষ্কার কানে শুনতেন। একদিন শুনলেন, এক রাত শুনলেন, মনে করেছেন কোথার থেকে আওয়াজ এসেছে, না, তবে দেখা গেল আবার পুনরায় রিপ্লাই হচ্ছে দ্বিতীয় রাত, আবার তৃতীয় রাত। বারবার যখন জিকিরের আওয়াজ শুনতেছেন, গভীর রাত্রে মার্ক করলেন, দেখলেন এই আওয়াজ আসতেছে কোথার থেকে? গর্ব থেকে। এই জিকিরের আওয়াজ আসতেছে কোথার থেকে? এটা শুধু এক রাত নয়, দুই রাত নয়, বারবার। গৌস পাকের মা যখন নিশিরাত্রে কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজের পর, আমার পীরানি পীর আব্দুল কাদের জিলানী এখনো দুনিয়ায় আসে নাই, জন্মলাভ করেন নাই, মায়ের গর্ভে জিকির করতেন আল্লাহু আল্লাহু জিকিরের আওয়াজ মা জান পরিষ্কার নিজের কানে শুনতেন। ওইটা যে কত বড় ওলি হবে আর বুঝতে কিছু বাকি আছে? ওই সময় মা জান পরিপূর্ণ ধারণা, পরিপূর্ণ বিশ্বাস করে ফেলেছেন, ও চিরেই আমার গর্বে যে সন্তান, এটা সাধারণ সন্তান। গৌসে পাকের মা যদি গৌসে পাক গর্বে থাকাকালীন গৌসে পাকের মা যদি জিকিরের আওয়াজ শুনেন, আর আমার নবী মা আমেনার কুলে, আমার নবী তো আর শুধু অলিকুল সম্রাট নয়, তিনি তো নবীকুল সম্রাট, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমামুর রসুল, তিনি তো খতমুর রসুল, তিনি তো শফিউল মুজনবিন, যার উসিলায় খোদাই সৃজিত, যার উসিলায় আদম আলাইহিস সালাম শফিউল্লাহ হয়েছে, যার উসিলায় নূহ আলাইহিস সালাম নজিউল্লাহ হয়েছে, যার উসিলায় মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহ হয়েছে, যার উসিলায় ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ হয়েছে। নবীগণ নবী হয়েছেন, ওলি আবদালগণ বেলায়ত পেয়েছেন, চন্দ্র সূর্য আলোকিত হয়েছে, খোদাই সৃষ্টি হয়েছে আমার প্যারা নবীর উসিলায়। তো ওই নবীদের মা আমেনার কুলে আসলেন। ইমামে আহমদ কাস্তালানি শারহ সহিহ বুখারী, উনি আল মাওয়াহিবুল লদুনিয়া, ইমামে জালালউদ্দিন সুয়ুতি হাফিজুল হাদিস, উনি আল হাবিলিল ফাতাওয়া, এভাবে বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম ইবনে হাজার হাইতমি আল মক্কি, এভাবে বড় বড় হাদিসের কিতাব, ইতিহাসের কিতাবে দেখা যায় মা আমেনা আমার নবী প্রসিদ্ধ অভিমত অনুযায়ী, বর্ণনা অনুযায়ী মা জানের গর্ভে আমার নবী 9 মাস ছিলেন। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার সেকমে গর্ভে আমার নবী কতদিন ছিলেন? 9 মাস। প্রত্যেক মাসে হযরতে আমেনা খাতুন
আমার নবীর মা প্রত্যেক মাসে এক একজন আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন। এক একজন আল্লাহর নবীকে কি দেখেছেন? সুবহানাল্লাহ। এক একজন কোন মাসে এসেছেন স্বপ্ন যুগে, কোন মাসে স্বপ্নে দেখা দিয়েছেন আদম ও সফিউল্লাহ, কোন মাসে ইব্রাহিম ও খলিলুল্লাহ, কোন মাসে ইসমাইল জবিহুল্লাহ। এক এক মাসে এক একজন নবীর সাথে, আমার নবীর আম্মাজানের সাথে স্বপ্নে দিদার হয়েছে, দেখা হয়েছে। ওনারা এসে আমার নবীর আম্মাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আমিনা বিনতে ওহাব, আসসালামু আলাইকা ইয়া আমিনা বিনতে ওহাব, মন মিসলুকে ইয়া আমিনা, মন মিসলুকে ইয়া আমিনা, বুশরা লাকে ইয়া আমিনা। আমিনা পরিচয় দিয়েছেন আগে, আমি আদম ও সফিউল্লাহ, আমি মানব জাতির পিতা। আরেক মাসে এসেছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমিনা আমি ইব্রাহিম ও খলিলুল্লাহ। পরিচয় দিয়ে বলেছেন স্বপ্ন যুগে, আমিনা বুশরা লাকে ইয়া আমিনা, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? এই শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমি এসেছি, তোমাকে স্বপ্ন যুগে দেখা দিচ্ছি। শুভ সংবাদ হলো, তোমার গর্ভে যিনি এসেছেন, কয়েক মাস পরে যিনি পৃথিবীতে শুভাগমন করবেন, ওনাকে তুমি অন্যান্য মহিলারা গর্ভে যেভাবে শিশু ধারণ করে এরকম শিশু মনে করো না। তোমার গর্ভে যিনি এসেছেন তিনি সমস্ত নবীদের সম্রাট। তোমার কুলে যিনি এসেছেন, তোমার গর্ভে যিনি এসেছেন উনি রাহমাতুল আলামিন, গোড়া সৃষ্টি জগতের রহমতের ভান্ডার। যিনি তোমার গর্ভে এসেছেন তিনি সর্বশেষ নবী। তুমি খুব সাবধানে চলাফেরা করবে। তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমি এসেছি। 9 মাসে আমার নবী 9 মাস মা আমিনার কুলে ছিলেন, গর্ভে ছিলেন। 9 মাসে বড় বড় 9 জন জলিলুল কদর পয়গম্বরের সাথে স্বপ্নে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। জন্মকালী এরকম আরো অনেক বড় বড় ঘটনা আছে। হাদিসের ইমাম, ইতিহাসের ইমাম, তাসাউফের ইমাম, তাফসীরের ইমাম আপন আপন কিতাবে এগুলি বর্ণনা দিয়েছে। এটা তো হলো 9 মাসের কথা। আর যে সময় আসবেন, প্রসিদ্ধ অভিমত অনুযায়ী এটাকে কৌলে মশহুর বলা হয়েছে। ইমাম ইবনে হিশাম জবরদস্ত ইতিহাসের ইমাম, ঐতিহাসিক ইবনে হিশাম, পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ বিন ইসহাক, ওনারা বলেছেন আমার নবী রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদেকের সময় মা আমিনার কুলে এসেছেন। মক্কার জমিনে খাজা আব্দুল মুত্তালিবের ঘরে শুভাগমন করেছেন। অন্যান্য বর্ণনা আছে, এটাকে প্রসিদ্ধ অভিমত বলেছেন। তো ওই রাত, যে রাত আমার নবী, যে রাতের বিদায়ের পর আমার নবী আসলেন, ওই রাত ছিল রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত 12 তারিখের রাত। সুবহানাল্লাহ বলেন না। রবিউল আউয়াল শরীফের 11 তারিখ দিবাগত 12 তারিখের রাত। তার মানে রবিবার দিনগত সোমবারের রাত, রবিবার দিনগত সোমবারের রাত। 9 মাস তো বড় বড় জলিলুল কদর পয়গম্বর 9 জনের সাথে স্বপ্ন যুগে আমার নবীর আম্মার সাথে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। ওনারা মা আমিনাকে শুভ সংবাদ দিয়েছেন। উনি কে আসতেছেন এটা শুভ সংবাদ দিয়েছেন। আর যে রাত যাওয়ার পর আমার নবী আসলে, ওই রাত্রে মা আমিনা খাতুন উনি নিজেই বলেছেন, কোয়ালাত আমিনা ইন্নী লাফরিদাতুন ফিল বাইত
ওফি রাওয়ায়াতিন লা ওয়াহিদাতুন, ওই রাত্রে ঘরে আমি একা ছিলাম। ওই রাত্রে আমার পার্শ্বে কেউ ছিলেন না। এক তো আমার নবী যখন এসেছেন পৃথিবীতে, তখন আমার নবী প্রসিদ্ধ অভিমত অনুযায়ী আমার নবী এতিম হয়ে এসেছেন। আমার নবী মাজানের গর্ভে থাকাকালীন আব্বাজান খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আমার নবী দুনিয়ায় এসেছেন পিতৃহারা, এতিম হয়ে এসেছে। তো তখন তো আমার নবীর শুভ বেলাদত, আমার নবীর শুভাগমনের সময় বাবা ছিলেন না। আমার নবীর দাদা আছেন, আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। আমার নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব, উনি গোড়া মক্কার সর্দার ছিলেন, খানায়ে কাবা বাইতুল্লাহর মুতওয়াল্লি ছিলেন। উনি কুরাইশ বংশের বড় প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। গোড়া মক্কাবাসী আরব দেশের মানুষ ওনাকে সম্মান করতে। আমার নবীর দাদা যান খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তখন আমার নবীর নুরানি বয়স 8 বছর। কেউ কেউ কোনো কোনো রাইটার 6 বছরের কথা বলেছেন। অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছে আমার নবীর দুনিয়ার বয়স কত? 8 বছর বয়সে আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। তো কি বোঝা গেল? আমার নবীর শুভাগমনের সময় দাদা কি ছিলেন? দুনিয়ার হায়াতে ছিলেন। বরং আমার নবীকে তিনি 8 বছর পর্যন্ত লালন পালন করার সুযোগ পেয়েছেন। প্রায় 8 বছর পর্যন্ত আমার নবীকে লালন পালন করার সুযোগ পেয়েছেন। কিন্তু ওই রাত্রে, যে রাত যাওয়ার পর আমার নবী আসলেন মক্কার জমিনে খাজা আব্দুল মুত্তালিবের ঘরে, ওই রাত্রে তিনি মা আমেনা খাতুন বলছেন, আমার শাশুড়, আমার স্বামী তো আগে ইন্তেকাল করেছেন, ওরা আমার শাশুড়ও আমার ঘরে ছিলেন না, খাজা আব্দুল মুত্তালিবও ঘরে ছিলেন না, তিনি কোথায় ছিলেন? ইবনে হাজার আল হাইতামি আল মক্কি, উনি মক্কায়ে মুকাররমার জবরদস্ত হাদিসের ইমাম। আমরা তো আমাদের ছাত্রদেরকে, আমাদের ছাত্র কি নাম দিয়ে মান্য, এখন আমার অনেক ছাত্র আমার থেকেও বুড়া বেশি হয়ে গেছে। ওই দিন পরশু দিন ওখানে গেলাম ভাসকালি, গত রাতের আগের রাত। ওরা ছিল জামিয়ার খাদেম আরমান, হাফেজ রায়হানও মনে হয়েছিল। কয়েকজন আমাকে বুড়া বুড়া সালাম করতেছে, আমি তাদেরকে বাধা দিচ্ছি। বয়স্ক মানুষ, বুড়া মানুষ আমাকে কদম বুঝি করতেছে, আমার লজ্জা লাগে। রাখো, আপনি বুড়া মানুষ কদম বুঝি করতেছেন, আমি বাধা দিই প্রত্যেক জায়গায়। বুড়া মানুষ উনি কদম বুঝি করতেছে, তো উনি হেসে আমাকে বললেন, হুজুর আমি আপনার ছাত্র। হুজুর আমি আপনার ওই বাসকালীর মাহফিলে গত পরশু রাত, উনি আবার ওই মাহফিলের সভাপতি ছিলেন, সভাপতি গৌসিয়া কমিটির ওই এলাকার সভাপতি। বাসকালী প্রামাসিয়া জায়গার নাম কি? ওই দুবার তোরার বাসখালী না হালি প্রেম বাজারও বাসখালী, প্রেম বাজার এখন মিকে নাই, হঠাৎ আসা করতে পারি। আবার প্রামাসিয়া আমাদের প্রেম ব্যাগিন তোরার বাসখালী না, তোরার বাসখালী নামে না বাসখালী বলি হর, কিন্তু প্রেমর খারবার ব্যাগিন দেখতে করো বা প্রেম বাজারও রে আগু বাহার দিকে, তখন প্রেম বাজার তাদের কিছু নাই। আগু দিয়ে এত দেশে তাই গেলাম, বাংলাদেশের বাইরেও আরব দেশে চলে বোধ মিকে মিশর, ফলস্তিন, ওনার দোয়ায় ফলস্তিনে গে আমি গুনাহগার ফলস্তিন বাইতুল মুকাদ্দাস শরীফে জুমার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। এত জায়গায় গেলাম, কোনো জায়গায় তো আমি প্রেম বাজার দেখি নাই। তোমাদের বাসকালীতে প্রেম বাজার, বাসকালীর মানুষ ওগুলো খুললে করি প্রেম করে করতে না পারি। প্রেম বাজারও তোরা রে গ্রাম জিরো দে প্রামাসি ইয়ে ন বাসকালী, তার লগে কিছুক্ষণ মজা করলাম দেখি।
এই মাহফিলেরই সবাই মানুষও বহুতই একবার ওনারা রিক্ত দিই বিলের মধ্যে ওপেন বিলত প্যান্ডেল করে দিই। উনি মাহফিলের সভাপতি, মৌলানা কি একটা নাম। আবার মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা মাশাআল্লাহ ভাগ্যবান মানুষ। মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছে ওই প্রামাসিয়া বাসকালী তাহেরিয়া সাবরিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা তাহের শাহ হুজুর কেবলা সাবের শাহ হুজুর কেবলার নামে। উনি যখন আমাকে কদমবুসি করতেছে, আপনি একজন বুড়া মানুষ বয়স্ক, আপনি কদমবুসি করবেন না। উনি কদমবুসি করে আমাকে বলতেছে, হুজুর আমি আপনার ছাত্র, আপনি আমাকে 1985 জামে আহমদিয়া সুন্নিয়ায় আমাদেরকে একদম কাফিয়া থেকে শুরু করে কাফিয়া থেকে শুরু করে কামেল পর্যন্ত আপনি আমাদেরকে পড়াইছেন। আরো লোকমানের ভাই আছে তো, ইউনুস বড় হন, লোকমান বড়, মৌলা লোকমান, মৌলা ইউনুস, ওই আমাদের ওই মোহাম্মদ আলী আহমদ না, আলী আহমদের আর 4 পীর আউলিয়া মাদ্রাসা আগে দুবার তুমি তো 98 বেশি গিয়ে আল্লাহ আমাদের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত আর সাবের নিয়ে এবার তো আদিয়ে এবার আওয়াজও নিয়ে আয় বহুত খুশি হই, অন্তর দিয়ে দোয়া করিস। অসুখ আছিল বহুত দিন, আর কাছে একবার দিন গেছি তো কত আয় তো আয় অনরের দিন করি না পারি, আয় বহুত দিন অসুখ আছিল, একখানা কথা কই দি। আর বখতিয়ার পাড়া আকবরী জামে মসজিদের ইমাম সাহেব মৌলানা জাফর নতালি তো তার জুমা ফরন করে, মৌলানা উসমান গনি সাহেব মাশাআল্লাহ, আমাদের মৌলানা উসমান গনি, আমি ওনাকে মোহব্বত করি। উনি আবার জামে আহমদিয়া সুন্নিয়ায় পড়ে নাই, ওনার ছেলে পড়েছে। ওনার ছেলে এখন, তাকে আমি দুলামিয়া ডাকি, সে এখন বাসিঙ্গেল আলামিন বারিয়া সরসনে জামি কামিল মাদ্রাসার মুদারিস। তারা আবার আমাদের ছাত্র, জামে আহমদিয়া সুন্নিয়ার সাবেক ছাত্র। মৌলানা উসমান গনি পড়েছেন সিবাতলি, খাটখাদারি সিবাতলি বহুমুখী কামিল মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছেন। তারপরেও আমি মৌলানা উসমান গনিকে মোহব্বত করি, ভালো আলেম। উনিও জটিল রোগে আক্রান্ত ছিলেন, এ তো অনারার দোয়ায় পাচ্ছিলেন, এ বাসিগুলি খেয়ে ন হয় বিমানত করি জ্ঞান নন বুঝি ইন্ডিয়ে চিকিৎসার লাই। এভাবে আল্লাহ তবারক ওয়া তাআলার দরবারে আমিও দোয়া করেছি, আপনারা অনেকেই দোয়া করেছেন। আল্লাহ তবারক ওয়া তাআলা উলামায়ে আহলে সুন্নতকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন। একজন আলেমেদি, একজন সত্যিকার আশিকে রাসূল আলেমেদি, সুন্নি আশিকে রাসূল আলেমেদি যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আল্লাহর রহমত নাজিল হবে, ততদিন ওই গোড়া এলাকার উপর রহমত বরকত নাজিল হবে। একজন হক্কানি আলেম চলে যাওয়া মানে গোড়া জাহান মরে যাওয়া, গোড়া জাহান পৃথিবী ডুবে যাওয়া। একজন আলেম যদি একদিনও যদি হায়াত বেশ পায়, ওই একদিন গোড়া এলাকাবাসীর জন্য রহমত। আল্লাহ যেন হক্কানি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে। যারা অসুস্থ আল্লাহ যেন সবাইকে শিফা দান করে। আমার প্যারা নবী যে মুহূর্তে দুনিয়ায় শুভা গ্রহণ করবেন, ওই রাত্রে রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত 12 তারিখের রাত, রবিবার দিবাগত সোমবারের রাত। ওই রাত্রে মা মেনা খাতুন, আমার নবীর আম্মা, ঘরের মধ্যে মা মেনা খাতুনের কুটিরতে তিনি একা ছিলেন, ঘরে আর কেউ ছিলেন না। আমার নবীর বাবা তো আগে ইন্তেকাল করেছেন, আমার নবীর দাদা যিনি জীবিত ছিলেন তিনি সেদিন
খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা যান, আমার নবীর দাদা যান সেদিন খানায় কাবায় ছিলেন সারা রাত। সুবহানাল্লাহ। দুইটা রাওয়ায়াত, দুটি বর্ণনা দেখা যায়। ইমাম আহমদ কাসতালানি শারে সহিহ বুখারী আল মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে বলেছেন সেই রাত আমার নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব ওয়া কানা ফিত তাওয়াফ, তিনি সারা রাত কুরাইশের নওজওয়ানদেরকে নিয়ে খানায় কাবার তাওয়াফে ছিলেন। এক বর্ণনা। আরেক বর্ণনায় দেখা যায় সেই রাত তিনি ঘরে ছিলেন না, খানায় কাবায় ছিলেন। বাইতুল্লাহ একটু দেওয়াল পুরাতন হয়ে গিয়েছিল, খানায় কাবার দেওয়াল পুরাতন জরাজীর্ণ হয়ে গিয়েছিল। তিনি সেই রাত কুরাইশের নওজওয়ানদেরকে সাথে নিয়ে সারা রাত খানায় কাবা বাইতুল্লাহর দেওয়াল সংস্কার করেছিলেন, মেরামত করেছিলেন। দুই বর্ণনা দেখা যায়। সেই রাত খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা করে ছিলেন না, তিনি কোথায় ছিলেন? কাছাকাছি। আমার নবী যে ঘরে এসেছেন খাজা আব্দুল মুত্তালিবের ঘর আর বাইতুল্লাহ কাছাকাছি, দূরে নয়। এখনো ওই ঘর আছে। আমার নবী যে ঘরে এসেছে এখনো ওই ঘর আছে। বেশ কম হলো 1400 বছর আগে ওইটা ছিল জরাজীর্ণ, ওইটা ছিল জরাজীর্ণ। ওই রকম ওই সময় যেরকম ছিল সেরকম। এখন ওইটা ফাঁকা বিল্ডিং। এখন সৌদি সরকার, এখন সৌদি গভর্নমেন্ট ওইটাকে লাইব্রেরি করেছে। ওইটার নাম আছে বিরাট সাইনবোর্ড আরবিতে মাকতাবাতু মক্কাতিল মুকাররমা। ওইটা মক্কায়ে মুকাররমার বড় লাইব্রেরি। হজের সময় মানুষ বেশি হয়, ওই সময় প্রায় বন্ধ থাকে, কারণ সেখানে পর্যন্ত নামাজের কাতার হয়। আর রমজানের সময় উমরা আদায়কারী মানুষ বেশি হয়। রমজান আর হজের মৌসুমে কি থাকে? বন্ধ থাকে। অন্য সময় খোলা থাকে। আমি কয়েকবার উমরা সফরে, হজ এবং উমরা ছাড়া কয়েকবার গিয়েছি। আল্লাহর মেহেরবানি আমি কয়েকবার খোলা পেয়েছি। বর্তমানে ওইটা লাইব্রেরি, ওখানে অনেক বড় বড় কিতাব আছে। আমি ঢুকেছি, অনেক কিতাব দেখেছি, বিশাল লাইব্রেরি। আমি ঢুকেছি লাইব্রেরির কিতাব দেখার জন্য নয়, আমি ওই নিয়তে ঢুকেছি এই ঘরে 1400 বছর আগে আমার প্যারা নবী এসেছে। এই ঘরে আমার প্যারা নবী নূরানী নবী মা আমেনার কুলে এসেছেন। শুধু নবী এসেছেন তা নয়, আমার নবী যখন এসেছেন ওই আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে পেয়ারা নবীর জন্মকালী ঘটনাসমূহের বর্ণনা। আমার নবী যে মা আমেনার কুলে যে সময় এসেছেন, জান্নাত থেকে হুর এসেছেন, বিবি মরিয়ম এসেছেন ওই ঘরে, বিবি হাওয়া, বিশ্বের মানব জাতির মা বিবি হাওয়া এসেছেন জান্নাত থেকে, বিবি আসি এসেছেন, বিবি মরিয়ম, বিবি হাওয়া, বিবি আসি এসেছেন, আর অসংখ্য জান্নাতের হুর এসেছেন। মা আমেনা খাতুন নিজেই বলেছেন, আমি সেই রাত আমার ঘরে আমি একা ছিলাম। আমার শাশুর খাজা আব্দুল মুত্তালিব তিনি খানায় কাবায় ছিলেন। ওদের রাত যত গভীর হচ্ছে, সুবে সাদেক যত গনিয়ে আসতেছে, ওদের আমার ঘুম হচ্ছে না, ঘুম আসতেছে না। আমার অন্তরে আনন্দের জোয়ার শুরু হয়েছে। আমার কোনো ভয়ভীতি লাগছে না, আমি একা। ওদের রাত যখন গভীর হয়ে গেল, সুবে সাদেক যখন গনিয়ে আসলো, আমি দেখলাম, আমি তো ঘরে একা ছিলাম, আমি দেখলাম আমার ঘরে সুন্দরী সুন্দরী রমণী, এত সুন্দর সুন্দর রমণী, ওদের দেখতে মনে হচ্ছে কাবানাতে আব্দে মুনাফ, এমন এমন সুন্দরী হুর। আমি মহিলা দেখলাম লম্বা 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 আব্দে মুনাফের মেয়েদের মতো। এগুলি একটাকেও আমি চিনি নাই। বড় সুন্দরী সুন্দরী
আমার গোড়া জরা জীর্ণগর মা আমেনার কুটুরে আলোকিত হয়ে গেছে। আমার ঘর খুশবু সুগন্ধিতে ঘ্রাণ সুঘ্রাণে গোড়াঘর সুগন্ধময় হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এরা কারা? এই নিশিরাত্রে আমার ঘরে তো আজ আমি একা, আমার শাশুড়ও খান একা, ভাই আমি একা। এরা কোত্থেকে আসলো নিশিরাত্রে? ওই সময় তো আর কোনো বিদ্যুৎ ছিল না। ওই সময় কি 1400 বছর আগে ইলেকট্রিসিটি ছিল না? তখন একজন উত্তর দিলেন সুবে সাদেক একদম সন্নিকট আমার পেয়ারা নবী কিছুক্ষণের মধ্যে পৃথিবীতে শুভাগমন করবেন। একজন উত্তর দিলেন, আমেনা মন মিসলুকে আমেনা বুশরা লাকে আমেনা। আমেনা, তোমার জন্য শুভ সংবাদ। তোমার মতো ভাগ্যবতী মেয়ে আর কে আছে? তোমার মতো ভাগ্যবতী মহিলা কে আছে? এ আমেনা, আমি বিবি হাওয়া জান্নাত থেকে এসেছি। আমি মানব জাতির মা। আমি আদম ও সফিউল্লাহর বিবি, জান্নাত থেকে এসেছি। আরেকজনে বললেন আমি বিবি মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। আরেকজন বললেন আমি বিবি আসিয়া। আর তোমার ঘরের চতুর্দিকে ঘরে বাইরে যাদেরকে দেখতেছো এরা জান্নাতের হুর-ই-ইন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? মাশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমি জানি এই মাহফিলে তো আমি আরো এসেছি। নামাজ হবে মাহফিলের পর। আপনারাও ভাগ্যবান, এই 12 মৌলুদের উসিলায় আমার প্যারা নবীর 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এতগুলা উলামায়ে কেরামের সাথে একসাথে এতগুলা মুসল্লি একসাথে আপনারা এশারের নামাজ জমাতে পড়ার সুযোগ পেলেন আমার পেয়ারা রসুলের ঈদে মিলাদুন নবীর উসিলা। এটার জন্য আমি ধন্যবাদ জানাই। সুফি হুদু আছে, সুইজাব হুদু হতে 10টা 10 হতে নামাজ পড়ছুম নামাজ এলে তারপর আর হুদু বারিন্দাত পড়ে যাই। অসুখ টসুখলি বিঘ্ন হতা, যাদের কোনো ওজন নাই, শরীর ভালো আছে, এই 12 দিন ব্যাপী এশারের নামাজ উলামায়ে কেরামের সাথে পড়বেন, মাহফিলের শেষে পড়বেন। কারণ এই সুযোগ সব সময় হয় না। এতগুলো উলামায়ে কেরামের সাথে একসাথে নামাজ পড়া এই সুযোগ সব সময় হয় না। তাই যেহেতু এশারের নামাজ হবে মাহফিলের, এই জন্য আমি টাইম মতো আমার কথা আমি শেষ করে দিব। আপনারা যারা পিছনে আসতেছেন খাইলে তবরুক খাবেন, নিয়ত নয়সু তবরুকও খাইয়ে তবরুক বেগিন আরো বাড়ি ফাটাতাম নকল। ঈদে মিলাদুন নবীর তবরুক বেগুন হন করিব। ঈদে মিলাদুন নবীর তবরুক এটা বরকত, এটা শেফা, এটা রহমত। আল্লাহ যেন এই তবরুককে সকলের জন্য শেফা বানিয়ে দেয়। তবে শুধু তবরুক খাবেন, নিয়ত নয়সু এখানে কিছু উনিবের খেয়াল আইবেন। উনিবের খেয়াল আইলি তো এগুলো কিন্তু তবরুক এটা কোরআন হাদিস আলোচনার দে আর পেয়ারা নবীর আলোচনার দে। এই আলোচনার কারণে এটা কোটি কোটি রহমান নাজিল, রহমত কাত্তা নাজিল। এই খানা পিনে কিন্তু কেউ কথাবার্তা বলবেন না। তোমরা যারা ইন্তজাম করতে লাগবে সুন্দর করে মানুষের বয়া দিবে। চাই একটা তোরা তো এতক্ষণ নয়, ওনারা আরো অনেক দরুদ শরীফ দিলেন, দেখতে মানুষ ক্ষমাশীল। চাই একখানা 2-1 বার মোহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ো। সালাত দুনিয়া আপনারা যারা পিছনে বসেছেন আপনারাও দরুদ শরীফ মোহব্বতের আওয়াজে পড়বেন। সালাত দুনিয়া वो है पैदा की जिनके वास्ते
कुल ज़मीन व आसमां पैदा हुए सलात दुनिया। जिनके आने की खबर ईसा ने दी वो नबी बाइज़ुशा पैदा हुए सलात दुनिया। আমার নবীর আম্মা জান দেখলেন কিছুক্ষণ পরে আমার নবী মা আমেনার কুলে শুভাগমন করবেন। ওরা ভাঙ্গা কুঠুরি জরাজীর্ণ কুঠুরি, নূরের ঝিলমিল চলছে, নূরের খেলা চলছে, সুন্দরী সুন্দরী রমণী সবাই উত্তর দিলেন, পরিচয় দিলেন। একজন বললেন আমি বিবি হাওয়া, আমি বিবি মারিয়াম, আমি বিবি আসিয়া। ওনারা সবাই হুরেই, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, বেহেশতের হুর এসেছি। মা হাওয়া, বিবি মারিয়াম এসে জান্নাত থেকে। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে শুভ সংবাদ দেওয়ার জন্য। আপনার জন্য কোনো ভয় নাই, আপনার ঘরে কেউ নাই, আপনি একলা, সেই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনার কুলে যেই শিশু আসবেন, কিছুক্ষণের মধ্যে যেই শিশু শুভ জন্ম করবেন, শুভ জন্মলাভ, শুভ আগমন করবেন, ওই নবীর ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য আমরা এসেছি। এ বাক্য গেলা হলু ঈদ মিলাদুন নবী তো হয় না ভাই, বদবক্তব্য নসিব, বে আদব বে নসিব, বা আদব বা নসিব। তুই কি শুধু ভাত খাওয়ানিয়েন তো আয় বসতে না, তাই তো শুধু গুস্ত খান, মাংস খান, বক্কর খান, তাই তো আয় ভাই। তো ঈদে মিলাদুন নবী কোনো কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। এগুলা যেগুলা এসব রেওয়ায়েত বর্ণনা যারা বয়ান করেছেন, তোমার মতো মুতামিম নয়, আমার মতো মুফতি আলেম নয়, যারা এগুলা বয়ান করেছেন হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, জমানারও দ্বিতীয় আলেম, সহিহ বুখারীর ব্যাখ্যাকারী হযরতে আল্লামা আহমদ খতিব কাসতালানি আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে সব রেওয়ায়েত বয়ান করেছে। আল্লামা ইউসুফ নাবহানি আল আনওয়ারুল মুহাম্মাদিয়ার মধ্যে এই রেওয়ায়েতে বর্ণনাগুলি বয়ান করেছে। ওনারা একজনের এলম যারা এই সমস্ত মিলাদুন নবীর বয়ান করেছে, এগুলি যারা বয়ান করেছেন তাদের একজনের এলমকে এক ফল্লায় রাখলে, বর্তমান শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের আলেম সকলের এলম এক ফল্লায় রাখলে ইমাম জালালউদ্দিন সুয়ুতির এলমের সমান হবে। ইমামে আহমদ কাসতালানি খতিবে কাসতালানির এলমের সামনে বর্তমান গোড়া বিশ্বের আলেমদের এলম এক ফল্লায় রাখলে সমান অর্ধেক হবে না। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আর বিবি আমেনা, আমার নবীর মা আমেনা, এগুলি বলতেছেন স্বপ্নের কথা নয়, বাস্তবে। যা আমার এই রাত্রে ঘুম আসতেছে না, আমার ভিতরে আনন্দের ঢেউ চলছে, আমি ঘরে একা, সাথে সাথে রাত যখন গভীর হলো আমার গোড়া আলোকিত হয়ে গেল। আমি যেসব সুন্দরী সুন্দরী মহিলা দেখলাম, মেয়েদেরকে দেখলাম, মনে হচ্ছে যেন বড় বড় লম্বা লম্বা তলফিকার, এদেরকে দেখতে মনে হচ্ছে কাবানাতে আব্দে মুনাফ গোত্রের মেয়েদের মতো। আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা কারা? তারা আমাকে পরিচয় দিলেন, তারা আমাকে বললেন আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে, কিছুক্ষণের মধ্যে ইমামুল আম্বিয়া আসবেন, আপনার কুলে নবীগণের ইমাম আসবেন, ওই নবীকে মারহাবা জানাবার জন্য, স্বাগতম দাওয়াত জানাবার জন্য, ওই নবীকে ওয়েলকাম জানাবার জন্য আল্লাহ আমাদেরকে মক্কার জমিনে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। বেহেশত থেকে এরা এসেছেন, বেহেশত তো এসেছে বিবি হাওয়া, মা মারিয়াম, বিবি আসিয়া মক্কা শরীফ এসেছে ভাত খাবে লাগছিল না। আমেনা খাতুনের ঘরত খাজা আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে দুধ খাবে লাগছিল। বেহেশতর মধ্যে কি দুধের অভাব জানা হবা? বেহেশতর মধ্যে কি খানার অভাব জানা? দুনিয়ার খানা বিয়াকিন একখান দিয়ে অত্তর করলেও বেহেশতর উগ্র গ্রাসর ওয়ান হইব না।
দুনিয়ার খানা তো একদিন দুদিন লেট হলে বাসি হয়ে যায়। তরকারি দুই একদিন জাল না দিলে বাসি হলে জাল না দিলে দুর্গন্ধ হয়ে যায়। বেহেশতের খানার মধ্যে কোনো দুর্গন্ধ নাই, বেহেশতের খানার মধ্যে কোনো বাসি নাই। তো ওই বেহেশত থেকে উনারা এসেছেন, মক্কা শরীফে এসেছেন, মা আমেনার ঘরে এসেছেন, খাজা আব্দুল মুত্তালিবের ঘরে এসেছেন, ভাত খাওয়ার জন্য নয়, রুটি খাওয়ার জন্য নয়, আমার পেয়ারা নবীর শুভ মিলাদ, ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য আল্লাহ বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো কি দেখলাম? এইভাবে আমার মধ্যে খুশির জোয়ার চলছে। অন্য মহিলা তো বাচ্চা প্রসবের সময় বাচ্চা জন্ম লাভ করার সময় অনেক মেয়ে, অনেক আমাদের মা বোন ডেলিভারি কেসের মধ্যে মারা যায়, ঠিক কিনা? কারণ মা বোনদের জন্য বাচ্চা প্রসব এটা আরেক কেয়ামত, এটা কেয়ামত সুগরা। এটা আল্লাহর যদি দয়া না হয়, এটা আল্লাহর বড় দয়া। অনেক মেয়ে আমাদের, আপনাদের অনেক মেয়ে বাচ্চা প্রসবের সময় ব্লাডিং, রক্ত যেতে যেতে ডাক্তার যদি রক্ত বন্ধ করতে না পারে দুনিয়াতে কি হয়ে যায়। কিন্তু আমার নবীর আম্মা আমার নবী আসলেন মা আমেনার গর্ভে। হযরতে মা আমেনা বিন্দু মাত্র কোনো দরদ ব্যথা তো অনুভব করে নাই। বাচ্চা প্রসবের সময় মেয়েরা যে দুঃখ পায়, যে কষ্ট পায়, অনেক মেয়ে হু হা করে কান্নাকাটি করে, অনেক মেয়ে ব্লাডিং রক্ত যেতে যেতে মারা যায়। মা আমেনা খাতুন বলেছেন, আমার এই নুরানি শিশু আমার কুলে আসার সময় আমি কোনো দরদ ব্যথা অনুভব করি নাই, বরং আমার মধ্যে খুশির জোয়ার চলছে। এমন করতে করতে রাত গেল, সুবে সাদেক হয়ে গেল, আমার নুরানি শিশু আমার কুলে চলে আসলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর আমি কি দেখলাম, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। আমার থেকে আমার দৃষ্টিশক্তি খুলে গেল, আমার নুরানি শিশুর চেহারা দেখার সাথে আমার দৃষ্টিশক্তি খুলে গেল। আমি মক্কার জমিন থেকে, আমার জরাজীর্ণ কুটির থেকে আমি মুলকে শামের বালাখানা দেখলাম, বুসরা শহরের বড় বড় বিল্ডিং আমি চোখের সামনে দেখলাম। ফরাইতু কুসুরা শাম ওয়া বুসরা ওয়ারাইতু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা। আমি মক্কার জমিন থেকে, আমার ঘরে থেকে আমার নুরানি শিশু আমার কুলে আসার সাথে সাথে আমি পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর পূর্ব অঞ্চল থেকে পশ্চিম, সিরিয়া শামের বুসরা শহরের বালাখানা বিল্ডিং। ও ভাই অনর জিকির করে দিব। ও শুকরিয়া। আমি পরিষ্কার ফারাইতু কুসুরা শাম ওয়া বুসরা। এটা বসরা নয়, এটা বুসরা। এটা উলামায়ে কেরাম জানেন। বসরা হলো ইরাকের শহর। বসরা যেটা বায়ের উপর জবর হলো এটা কোথাকার শহর? ইরাকে। বসরা বাগদাদ থেকে দূরে। আর বুসরা বায়ের মধ্যে পেশ। বুসরা মানে এটা সিরিয়ার একটা শহরের নাম। হযরতে আমেনা খাতুন বাদশাহ বর্ণনা দিচ্ছেন, আমার নুরানি শিশু যখন আমার কুলে আসলেন, ওই 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের শুভ মুহূর্তে যখন আমার শিশু দুনিয়ার জমিনে আমার ঘরে আসলেন, আমার দৃষ্টিশক্তি খুলে গেল। আমি মক্কার জমিন থেকে, আমার ঘর থেকে আমি মশরিক মাগরিব সম্পূর্ণ দেখেছি, পূর্ব পশ্চিম। এবং আমি বসরা শহরের, শাম সিরিয়া এবং বুসরা শহরের বড় বড় বালাখানা, বড় বড় টাওয়ার বিল্ডিং আমি পরিষ্কার দেখেছি। কুসুরা শাম ও বুসরা, এই হাদিসের মধ্যে শাম সিরিয়ার বুসরা শহরের কথা কেন আসলো? কারণ 1400 বছর আগে পৃথিবীতে তেমন বেশি টাওয়ার, বড় বড় বিল্ডিং আমাদের বাংলাদেশেও কি এখন না বড় বড় বিল্ডিং। 1400 বছর আগে ইউরোপ দেশেও তেমন বড় বড়, আরব দেশ, ইউরোপ দেশেও
তেমন বড় 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 বিল্ডিং ছিল না। ওই সময় ওই বুসরা শহর আর সিরিয়াতে বড় বড় বিল্ডিং ছিল। এই জন্য মা আমেনা খাতুন বলছেন, আমি আমার নুরানি শিশু আসার সাথে সাথে আমি মুলকে শাম, সিরিয়া এবং বুসরা শহরের বড় বড় বিল্ডিং আমি আমেনা পরিষ্কার দেখলাম। সুবহানাল্লাহ বলেন না? আরো কি দেখলাম? ওয়ারাইতুল মালাইকা তাতানাজ্জালু মিনাস সামা আফওয়াজান আফওয়াজা। ইবনে হাজার হাইতামি আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম, বিশ্ববিখ্যাত ইমাম, যিনি মক্কা শরীফে, মক্কার হারমে বাইতুল্লাহ শরীফে যিনি হাদিস পড়াতেন, কত বড় জমানার জবরদস্ত ইমাম ইবনে হাজার আল হাইতামি আল মক্কি আলাইহির রহমা, তিনি বয়ান করছেন মা আমেনা খাতুনের উদ্ধৃতি দিয়ে। মা আমেনা খাতুন বলছেন, ওই শুভ মুহূর্তে আমার নুরানি শিশু যখন আমার কুলে আসলেন, আমার দৃষ্টিশক্তি খুলে গেল। আমি পরিষ্কার দেখতেছি হাজার হাজার ফরিস্তাকে দেখলাম। তার আগে আমি ফরিস্তা দেখি নাই। আমি ওই সুবে সাদেকের সময়, সোমবার 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় দেখতেছি হাজার হাজার ফেরেশতা আসমান থেকে মক্কার জমিনের দিকে আসতেছে, আসমান থেকে মক্কাতে নাজিল হচ্ছে। এখানেও ফেরেশতা আসে নাই? আছে। চতুর্দিকে ফেরেশতা আসে নাই? এই ধরনের দরুদ সালামের মাহফিলে এত বেশি ফেরেশতা আসেন আসমান থেকে, এখানে ওনাদের সময় হয় না। আমরা তো মনে করছি শুধু আমাদের সাথে আমরা যা এখানে বসেছি, আমাদের সাথে এখানে আমাদের চেয়ে কয়েক হাজার ডবল নুরানি জগতের ফেরেশতারা ওনারা এই মাহফিলের চতুর্দিকে ঘিরে ধরেছে। আমাদের মাথার উপর, তার উপর প্রথম আসমান পর্যন্ত এই বখতিয়ারপাড়া শাহী আকবরী জামে মসজিদে যতক্ষণ মাহফিল চলবে, আখেরি মুনাজাত পর্যন্ত আমাদের সাথে লক্ষ কোটি নুরানি জগতের ফেরেশতা আছেন। ওনারাও আমাদের সাথে দরুদ শরীফ পড়তেছেন, ওনারাও আমাদের সাথে মুনাজাতে আমিন আমিন বলবেন, একদম আসমান পর্যন্ত ফেরেশতা। কিন্তু আমরা কেউ দেখতেছি? হ্যাঁ, যাদের ওই চক্ষু আছে এদেরকে ফেরেশতাদেরকেও দেখেন, এরা চক্ষু বাবা মুহসিন ওলিয়ার চক্ষু লাগবে। চার পীর আউলিয়ার চক্ষু লাগবে। ওনাদের চক্ষু আমাদের চক্ষু এক। আমরা চক্ষু দিয়ে শুধু সামনে দেখি, সীমিত যতটুকু আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন ততটুকু দেখি। দেওয়ালের পিছনে কি আছে এগুলিকে আমরা দেখি। কিন্তু আল্লাহর ওলিয়া বাবা মুহসিন ওলিয়া, বাবা শাহজাহান ওলিয়া, হযরতে শাহ আদালত শাহ আমানত, 12 ওলিয়ায়ে চারগা, গৌসে পাক গরিব নওয়াজ, শাহ চৌহান, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা, গৌসুল জামান তৈয়ব শাহ সাহেব কিবলা, ওনারা জমিনে বসে লৌহে মাহফুজ দেখে। বেলায়েতের দৃষ্টি আর আমরা সাধারণ মানুষের চক্ষু দৃষ্টি কি এক সমান? আমরা দেখি সীমিত, আমরা দেখি সামনে, পিছনে দেখি না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যেটাকে বলা হয় বেলায়েতের পাওয়ার, তাসাররুফাত, রুহানিয়ত। ওনারা জমিনে বসেছেন, জমিনে লৌহে মাহফুজ ওনাদের চোখের সামনে। এটা আমার কথা নয়, বিশ্ববিখ্যাত ইমাম, তসৌফের ইমাম, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, ইমামে জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন, ইমামে জালালউদ্দিন রুমি আলাইহির রহমা মসনবী শরীফের মধ্যে এই কথা বলেছেন, লৌহে মাহফুজ হস্ত পেশে আউলিয়া, হস্ত মাহফুজ আজকাতা। ওদের এখানে কোনো ভুল নাই, এখানে কোনো ভুল নাই। আল্লাহর ওলিরা শুধু পৃথিবী দেখেন তা নয়, শুধু পূর্ব পশ্চিম দেখেন তা নয়। আল্লাহর ওলিরা শুধু মুরিদের খবর রাখেন তা নয়। আল্লাহর ওলিরা খানেকায় বসে, মসজিদে বসে লৌহে মাহফুজ ওনাদের চোখের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি লৌহে মাহফুজ দেখেন, যে ঘরে নবী আসলেন, যে মায়ের কুলে আমার নবী আসলেন রহমতুল্লাহ আলামিন, ইমামুল আম্বিয়া, তো ওই আম্মা কি সিরিয়া বুসরা দেখবে না? ওই মা কি ফেরেশতা দেখবে না? আমি দেখলাম
গোটা আসমান থেকে ওয়ারাইতুল মালাইকাতা তানাজ্জালু মিনাস সামা আফওয়াজান আফওয়াজা, আমি দেখতেছি আমার দৃষ্টিশক্তি খুলে গেল, আমি দেখতেছি আসমান থেকে দলে দলে আফওয়াজান আফওয়াজা, কাতারে কাতারে দলে দলে নূরানি জগতের ফেরেশতারা আসতেছে জুলুস সহকারে, দলে দলে, এটাকে বলা হয় জুলুস। আফওয়াজান আফওয়াজা, দলে দলে হাজার হাজার ফেরেশতা আসমান থেকে আসতেছে মক্কার জমিনে। আমি আমেনার ঘরের দিকে প্রথমে এসেছে মক্কা খানায় কাবায়, খানায় কাবার থেকে, খানায় কাবার আমার ঘর একেবারে পাশে, খানায় কাবা, খানায় কাবা থেকে আমার ঘরে। আরো কি শুনলাম, সকল ফেরেশতাদের মুখে জুবানে মারহাবা। আমরা যে মিলাদ শরীফে মারহাবা পড়ি না, মারহাবা এটার পিছনে হাদিস আছে। আমরা মিলাদ শরীফের শেষ পর্যায়ে মারহাবা কেন বলি? এই মারহাবা একটা হলো মিলাদুন নবীর রাত, আমার নবীর শুভাগমনের সময়, আর একটা মেরাজের সময়। আমার নবীকে যখন আল্লাহ মেরাজের দুলা বানালেন, আর সময় আল্লাহ নিয়ে গেলেন ওই রজবের 26 তারিখ দিবাগত 27তম রজনী বকৌলে মশহুর, ওই সময় আমার নবীকে মেরাজের রাত্রে আমার নবীকে আল্লাহ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে তার উপরে আরশ, কুরসি, লৌহ কলম, প্রত্যেক আসমানে ফেরেশতারা, জান্নাতে ফেরেশতারা আমার নবীকে মারহাবা মারহালা বলে স্বাগতম জানিয়েছে। এটা মারহাবা, এটা আরবি শব্দ। আমরা বাংলায় বলি কোনো একটা বিশেষ মেহমান আসলে স্বাগতম স্বাগতম, ইংরেজিতে বলে ওয়েলকাম, ইংরেজিতে বলে, আরবিতে বলে তারহিব, মারহাবা। আমার নবীকে ফেরেশতারা এই দুনিয়াতে শুভাগমনের সময় মারহাবা মারহাবা বলে বলে স্বাগতম জানাবার জন্যে আসমান থেকে আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে। মা আমেনার বয়ান এখনো শেষ হয় না। এখন আমি আরো কি দেখলাম, ওয়ারাইতু সালাসাতা আলাম, এগুলি সব মাওয়াহিবুল দুনিয়ার ইবারত। আল মুহাম্মাদিয়া, আল মাওয়াহিবুল দুনিয়া, আল হাবিলিল ফাতাওয়া, হাসানুল মাকসাদ ফি আমলিল মাওলাদ লিল ইমাম আস-সুয়ুতি। আরো বলতেছেন, আমি আরো দেখলাম ওয়ারাইতু সালাসাতা আলাম, আলামান বিল মাশরিক ওয়া আলামান বিল মাগরিব ওয়া আলামান আলা সাতখিল কাবা। খোদা আমি আরো দেখলাম, আমার চক্ষু থেকে দৃষ্টিশক্তি খুলে গেল, আমি পরিষ্কার দেখলাম 3টা পতাকা। আমার জরাজীর্ণ কুঠরিতে আমি 3টা পতাকা দেখলাম ঘর থেকে, একটা পূর্বাঞ্চলে, একটা পূর্বাঞ্চলে, আরেকটা পশ্চিম অঞ্চলে নুরানি পতাকা পর উঠতেছে। আরেকটা পতাকা দেখলাম খানায়ে কাবার ছাদের উপর। ওনারা আর জওয়ান হলে ওবা গৌসিয়া কমিটির বাইল আশেকল, সুন্নি আশেকল, ছাত্র সেনা, যুব সেনা, বিভিন্ন আল্লাহর ওলির দরবারের বক্তল, ওনারা 12 তারিখ জুলুসত পতাকা লইলেন। পতাকা গিন কোরআন নাই, হাদিস নাই দিন। আমার নবীর শুভ বেলাদতের সময়, শুভাগমনের সময় মা আমেনা খাতুন বলছেন, আমি 3টি পতাকা দেখেছি, একটা পৃথিবীর সর্বপূর্বে, আরেকটা সর্বপশ্চিমে, আরেকটা খানায়ে কাবা ছাদের উপর। এটার গুরু অর্থ মর্মার্থ বুঝেছেন? একটা সর্বপূর্বে, একটা একেবারে পূর্ব অঞ্চলে, আরেকটি একেবারে পশ্চিম অঞ্চলে। আর খানায়ে কাবা হলো মেডল। খানায়ে কাবা গোড়া পৃথিবীর মাঝখানে। খানায়ে কাবা গোড়া পৃথিবীর কি? খানায়ে কাবা থেকে পশ্চিমে, গোড়া পৃথিবীর পশ্চিমে যতটুকু, পূর্ব অতটুকু। খানায়ে কাবা হলো একদম গোড়া পৃথিবীর মিডলে, মধ্যমে। আল্লাহ 3টা পতাকা কেন কেটে দিলেন? আমার নবীর শুভাগমনের মুহূর্তে 3টা পতাকা আল্লাহ কেটে দিলেন বিশ্ববাসীকে এই কথা জানাবার জন্য, আল্লাহর বান্দাদেরকে এই কথা জানাবার জন্য। শুনো, যে নবীকে আমি পাঠালাম, যে রহমতুল্লাহ আলামিন নবীর শুভাগমন হলো, যে নবী মক্কার জমিনে আসলেন, ওই নবীর কলমার রাজত্বী, ওই নবীর শরীয়ত, ওই নবীর নবুয়তের রাজত্বী একদম পৃথিবীর শেষ পূর্ব থেকে শেষ পশ্চিম পর্যন্ত আমার নবীর নবুয়তের রাজত্বী চলবে। আর নবীর কলমা পৃথিবীর শেষ প্রান্ত তুন, শেষ পূর্বতুন, শেষ পশ্চিমত পৌঁছে গিয়ে না,
আর নবীর নবুয়ত কি শুধু আরব দেশ হলে না, আমাদের অন্যান্য নবীগণের নবুয়ত, অন্যান্য নবীগণের শরীয়ত এলাকা ভিত্তিক। আমার নবীর পূর্বে আল্লাহ লক্ষ লক্ষ নবীগণকে পৃথিবীতে পাঠিয়েছেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। প্রত্যেকের শরীয়তের সীমানা ছিল এলাকা ভিত্তিক, নিজের এলাকা, নিজের সমাজ। কারো আপনার শরীয়তের সীমানা ছিল 10 মাইল, কারো 20 মাইল, কারো 5 মাইল, এতটুকু। আমার নবীর কিয়ামত পর্যন্ত আমার নবীর শরীয়তের সীমানা, আমার নবীর নবুয়তের রাজত্ব শুধু আরব দেশ নয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, শুধু সৌদি আরব, হেজাজে মুকাদ্দাস মক্কা শরীফ, মদিনা শরীফ নয়। মক্কা শরীফ আমার নবীর মাওলাদ, মক্কা শরীফ আমার নবীর শুভাগমন, আমার নবীর কি মদিনা শরীফ আমার নবীর হিজরত গাহ, হিজরত স্থল। মদিনা শরীফ আমার নবীর ওফা বেসা। কিন্তু গোড়া পৃথিবী আমার নবীর শরীয়তের আওতাধীন। সুবহানাল্লাহ বলেন না? গোড়া পৃথিবীর শেষ প্রান্ত থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোড়া পৃথিবীতে আমার নবীর নবুয়তের রাজত্ব। যতটুকু পর্যন্ত আমার আল্লাহর খুদাই রাজত্ব চলছে, যতটুকু পৃথিবীতে 800 থেকে তাতুসরা খুদার খুদাই যতটুকু, আমার পেয়ারা নবীর রাসালতের রাজত্ব ততটুকু। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য মা আমেনা পতাকা কয়টি দেখেছে? কয়টি? ইনি আরো দেখলেন ফেরেশতারা আসতেছেন আসমান থেকে দলে দলে, প্রত্যেক ফেরেশতার হাতে আমি নূরানি পতাকা দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য চতুর্দিকে জুলুস। ঈদে মিলাদুন নবীর মাসে আপনি যেদিকে যাবেন চতুর্দিকে পতাকা উড়ছে, চতুর্দিকে গেট। তাই এই পতাকা নিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, পতাকা নিয়ে জুলুস করা দরুদ সালামের মাধ্যমে, এটা সুন্নতে মালাইকা, সুন্নতে। আর ফেরেশতাদেরকে পাঠালেন কে? আল্লাহর হুকুমের বাইরে ফেরেশতা কিছু করে? এটা তো আল্লাহর কোরআন। ওয়াফআলুন মা ইউমারুন। যতক্ষণ আল্লাহর হুকুম হবে না ফেরেশতারা এক কদমও মারে না। আল্লাহ যা নির্দেশ দেয়, আল্লাহ যা আদেশ করে, আল্লাহর আদেশের বাইরে ওনারা এক কদমও মারে না। ওনারা আমার নবীর শুভাগমনের সময় আসমান থেকে মক্কা শরীফে আসলেন, খানায়ে কাবায় আসলেন, মা আমেনার ঘরে আসলেন, পতাকা নিয়ে আসলেন, মারহাবা মারহাবা বলে আসলেন, হামদ সালাত পড়ে পড়ে আসলেন। কার হুকুমে? উচ্চস্বরে বলুন না, কার হুকুমে? এখান থেকে পরিষ্কার হয়ে গেল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা আমার নবীর শুভ আগমনের মাসে, আমার নবীর শুভ আবির্ভাবের মাসে দরুদ সালামের মাধ্যমে, হামদ সালাতের মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকার দোয়া মুনাজাতের মাধ্যমে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা, এটা সুন্নতে ইলাহি, এটা আল্লাহর সুন্নত, সুন্নতে মালাইকা, ফেরেশতাদের সুন্নত, সুন্নতে আম্বিয়া। সকল নবীগণ যুগে যুগে আমার নবীর মিলাদ বয়ান করেছেন। আমার নবীর মিলাদ, আমাদের পরে এরকম একজন নবী পৃথিবীতে শুভাগমন করবেন করবেন করবেন। আমরা বলতেছি আমার নবী শুভাগমন করেছেন 1400 বছর আগে, আর সকল নবীগণ আপন আপন উম্মতের সামনে আমার নবীর শুভাগমনের বয়ান দিয়েছেন, মিলাদের বয়ান দিয়েছেন, ওনারা বয়ান দিয়েছেন। এইরকম একজন নবীগণের ইমাম রাহমাতুল্লাহ আলামিন পৃথিবীতে শুভাগমন করবেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা শেষ পর্যায়ে, শুভ জন্মের সময় আরো অনেক ঘটনা সংঘটিত হয়েছে। ইমামে জালালউদ্দিন সুয়ুতি, ইমামে আহমদ খতিবে কস্তলানি বয়ান দিয়েছেন। এদিকে কথা খেয়াল করেন, আমার নবী শুভাগমন করলেন কোথায়? আমার নবী এসেছেন কোথায়? মক্কার জমিনে। বলেন না, আমার নবী শুভাগমন করেছেন কোথায়? মক্কার জমিনে। আমার নবী কি বাংলাদেশে? আমার নবী কি বাংলাদেশে জন্ম লাভ করেছেন? আমার নবীর শুভ জন্ম, শুভাগমন কোথায় হয়েছে? আমার নবী নুরানি কদম মক্কার জমিনে লাগার সাথে সাথে আমার নবীর নুরানি শুভাগমন
আচ্ছা হতান হইল বাস আর হতান হইল এবে একটা দিশটা বলতে ঘর দেখি আর হতান হইল না বুড়ো মানুষ বসে কি সালাত দুনিয়া दो आलम में तेरा साया न पाया कि तू सरता पपा नूर अला नूर এদিকে আমার নবী মক্কার জমিনে 1400 বছর পূর্বে এই রবিউল আব্বাল মাসের সোমবার দিন সুবহে সাদেকের শুভ মুহূর্তে মা আমেনার ঘরে মা আমেনার কুলে শুভাগমন করলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার নবী নুরানি কদম জমিনে লাগার সাথে সাথে ফারস্য দেশ, কোথায় আরবের দেশ মক্কার জমিন আর কোথায় মুলকে ফারস, ফারস্য পারস্য দেশের ওখানে অগ্নি পূজারী ছিল তখন। গোড়া পারস্য দেশের মধ্যে সবাই বেশিরভাগ ছিল অগ্নি পূজারী, মজুসি। এরা আগুনকে পূজা করত, এরা আগুনকে গড মনে করত। এদের বিশ্বাস হলো আগুন হলো আমাদের খোদা। এরা আগুনের পূজা করত, নাউজুবিল্লাহ বলেন না। তাদের বিশ্বাস ছিল আমরা যদি আগুনকে পূজা করি, আমরা যদি আগুনের সামনে মাথা নত করি, কবরে কিয়ামতে জাহান্নামে আগুন আমাদেরকে কি করবে না, জ্বালাবে না। এটা তাদের ছিল মূর্খ ধারণা, মূর্খদের মূর্খ ধারণা। ফারস্য দেশের মধ্যে তখন আমার নবী যে 1400 বছর আগে পৃথিবীতে শুভাগমন করেছেন, ওরা ছিল অগ্নি পূজারী। যে মুহূর্তে আমার নবী আরব দেশে মক্কার জমিনে শুভাগমন করলেন, 1000 বছর ধরে ওখানে অগ্নিকুণ্ডল জ্বলছিল। ফারস্য দেশে ওইটা ছিল তৎকালীন 1400 বছর আগে গোড়া পৃথিবীতে সবচেয়ে বেশি বড় অগ্নিকুণ্ডল। এত বড় অগ্নিকুণ্ডল গোড়া পৃথিবীতে আর কোথাও ছিল না। 1400 বছর আগে আমার নবীর শুভাগমনের সময় চতুর্দিকে অগ্নিকুণ্ডলের চতুর্দিকে এরা অগ্নি পূজারীরা আগুনকে কি করতেছে, পূজা করতেছে, আগুনের সামনে নব নব করতেছে, আগুনের সামনে মাথা নত করেছে। এরা দেখলো সুবহে সাদেক যখন হলো, রবিউল আব্বালের 12 তারিখ সোমবার দিন ছিল। সুবহে সাদেকের সময় কোনো তুফান নাই, কোনো তুফান আসে নাই, কোনো ঝড় বৃষ্টি আসে নাই। দুম করে 1000 বছর ধরে জ্বলছিল অগ্নিকুণ্ডল। একটা সেকেন্ডের জন্য কোনোদিন কি হয় নাই, নিবে নাই। আমার নবীর কদম শরীফ মক্কার জমিনে লাগার সাথে সাথে, মা আমেনার কুলে আমার নবী আসার সাথে সাথে, কোথায় নবী আসলেন মক্কার জমিনে আর কোথায় পারস্য দেশের অগ্নিকুণ্ডল হঠাৎ দুম করে বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল। 1000 বছর পর্যন্ত মুআররিখিনরা বলেছেন, ঐতিহাসিকগণ, 1000 বছর ধরে আগুন জ্বলছিল। কোনোদিন এত তুফান হয়েছে, এত বাতাস, এত বৃষ্টি কোনোদিন আধা ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য কি হয় নাই। রাত দিন 24 ঘন্টা দাও দাও জ্বলেছিল। আমার পেয়ারা রাসূল দুনিয়াতে শুভাগমনের সাথে সাথে কি হয়ে গেল, চতুর্দিকে গোড়া ফারস্যের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কি হলো, কি হলো, কি হলো? তাদের মধ্যেও বড় বড় গণক আছে, অগ্নি পূজারীদের মধ্যেও বড় বড় গণক আছে। তাদের স্কলাররা বসে গেল, তাদের স্কলার গণক এরা বসে গেল। নিশ্চয় আজ পৃথিবীতে কোনো একটা কিছু, আজ পৃথিবীতে নিশ্চয় কোনো একটা কিছু হয়েছে। নতুবা বাতাস ছাড়া, বৃষ্টি ছাড়া এত বিশাল অগ্নিকুণ্ডল এটা কেমনে নিভে গেল? 1000 বছর পর্যন্ত আমরা এই অগ্নিকে পূজা করছি। আমাদের বাপ দাদা পূজা করেছে, ওনাদের বাপ দাদা পূজা করছে। 1 সেকেন্ডের জন্য নিবে নাই। এত বাতাস, এত বৃষ্টির সত্ত্বেও আজ কেন নিবে গেল ভোর প্রভাতে? স্কলাররা সবাই বসে গেল। অগ্নি পূজারীদের মধ্যে যারা স্কলার ছিল, ওই সময় ওখানে কিছু বড় বড় আসমানি কিতাবের জ্ঞানও ছিল। কিছু কিছু স্কলার, আমাদের দেশে অনেক হিন্দু বুদ্ধিজীবী, বর্তমানে আমাদের মুসলমান ছেলেরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি একজন নগণ্য শিক্ষক হিসেবে, তোমরা আমাদের ছাত্র যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সকল ছাত্র শিক্ষার্থী, ছাত্র ছাত্রী সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমাদের মুসলিম ছেলেমেয়েরা বর্তমানে
লেখাপড়ায় অনেক পিছিয়ে, কিন্তু ইহুদি খ্রিস্টান, ইংরেজ, ইহুদি খ্রিস্টান এদের ছেলে মেয়ে এরা জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে অনেক অগ্রসর, যেটা বাস্তবতাকে স্বীকার করতে হবে। এরা আমাদেরকে লাগিয়ে দিয়েছে মারামারিতে, হল্লা মারামারি, কলেজ ইউনিভার্সিটি, রাজনৈতিক দলের দ্বন্দ্ব আমাদেরকে লাগিয়ে দিয়েছে এদের কাছে। আর এদের ছেলে মেয়েরা এক একজন হয়ে যাচ্ছে বৈজ্ঞানিক। এরা এখন অভিযান চালাচ্ছে ঊর্ধ্ব জগতে, মঙ্গল গ্রহে, চাঁদ গ্রহে। বুঝুন, আর আমাদের ছাত্র আমাদের মাদ্রাসার ছাত্র এরকম প্রায়, এই জামে আহমদিয়া, সুন্নিয়া বলেন, চার পীর আউলিয়া ফাজিল মাদ্রাসা বলেন, প্রায় মাদ্রাসার কথা আমি বলছি, আমি শুধু একটার কথা বলছি না, বেশিরভাগ স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আমাদের শিক্ষার্থী, আমাদের ছেলেমেয়েরা শুধু আছে টাচ মোবাইল নিয়ে এভাবে শুধু রাত দিন শুধু এভাবে। তাদের দৃষ্টি কিতাবের পাতায় নাই, তাদের দৃষ্টি মিশকাত শরীফে নাই, তাদের দৃষ্টি তাফসীরে জালালাইন হেদায়ার মধ্যে নাই, তাদের দৃষ্টি শুধু কোথায়? তো তোমরা যদি রাত দিন মোবাইল ব্যবহার করবে এমার্জেন্সি বিশেষ প্রয়োজনে, তো রাত দিন যদি তোমরা মোবাইলের ভিতরে ঢুকে থাকো, তোমরা সায়েন্স, আর্টস, কমার্স, কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া কেমনে পড়বে? এন নফরি খালি আব্দুল্লাহ বৈজ্ঞানিক হয়েছে। অনেক বর্তমানে অনেক ইহুদি ছেলে মেয়ে আছে, এরা যদিও কলমা পড়ে না, ইসলাম, আমার নবীর ইসলাম ধর্ম কবুল করে নাই, বড় বড় বৈজ্ঞানিক ইংরেজ, এরা আমাদের আল্লাহ আল কোরআনকে স্টাডি করে, এরা কোরআনে পাককে স্টাডি করে, এরা কোরআনকে স্টাডি করে, এরা সহিহ বুখারী স্টাডি করে, এরা কোরআন, এরা অনেকে আরবি না জানলো, এরা কোরআনকে ইংরেজিতে ট্রান্সলেশন করেছে, সহিহ বুখারী এখন ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে গেছে অনেক আগে। এরা এগুলো স্টাডি করে। সম্পদ আমাদের, ওই সম্পদ থেকে জ্ঞান অর্জন করতেছে তারা। কিন্তু আমাদের ছেলেরা আজ কয়জন ছেলে পাবেন আপনি? কলেজ ইউনিভার্সিটির ছেলে কয়জন পাবেন আল্লাহর কোরআন স্টাডি করে? আমাদের মুসলিম ছেলে মেয়ে, মুসলিম শিক্ষার্থী এক একজন বিসিএস ক্যাডার, এদিকে অনার্স, ডবল অনার্স, এদিকে ডবল মাস্টার্স, আপনি কয়জন পাবেন সহিহ বুখারী স্টাডি করে? যেখানে আমাদের মাদ্রাসার ছেলেরা বুখারী মুসলিম স্টাডি করছে না, সেখানে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী আপনি কয়জন পাবেন? কোরআনের তাফসীর, সহিহ বুখারীর ব্যাখ্যার কথা রাখেন, সহিভাবে বিশুদ্ধভাবে এখানে উলামায়ে কেরাম আছেন। আমাদের মৌলানা উসমান গনি সাহেব, এই শাহ আকবরী জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম খতিব, মৌলানা জাফর না থাকলে তো প্রায় জুমা উনিই পড়ান, আমি জানি, আমি খবর রাখি। আমাদের উলামায়ে কেরাম এক একজন এক এক মসজিদের খতিব, ইমাম। যারা অশিক্ষিত মূর্খ আমি তাদের কথা বলছি না, এরা গরিব মানুষ, রিক্সা চালায়, কুলি মজুর, তাদের কথা বাদ দিলাম। যারা বর্তমানে শিক্ষিত, যারা বর্তমানে মেট্রিক, ইন্টার, ডিগ্রি পাস করেছে, অনার্স, ডবল অনার্স, মাস্টার্স পাস করছে, আমাকে আপনি বলেন কয়জন শিক্ষার্থী ছেলে মেয়ে পাবেন শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়তে পারে? তরজুমা, ব্যাখ্যা, বিশ্লেষণের কথা রাখেন, শুদ্ধ করে তাব্বাতিয়াদা পড়তে জানে, আলাম তারা সহি শুদ্ধভাবে পড়তে জানে। আমি অশিক্ষিতদের কথা বলছি না, তাদের কাছে তো শিক্ষা দীক্ষা নাই। যারা বর্তমানে শিক্ষিত সমাজ, আমাদের ছেলে মেয়ে যারা মাস্টার ডিগ্রি, এমনকি সচিব, বর্তমানে অনেক মেয়েরা অনেক উচ্চ পদে আসেন। চট্টগ্রামের ডিসি মহিলা, এদিন একজন ডিসিও নিয়োগ পেয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা তালিকা দেখলে দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে যেই উপদেষ্টাদের তালিকা আছে, এখানে কয়েকজন মহিলা। এগুলা শুধু মেট্রিক পাস নয়, ইন্টার ডিগ্রি নয়, এক একজন ডক্টর, এক একজন কয়েক সাবজেক্টের ডক্টর, এক একজন আর্টস, কমার্স, মাস্টার্সের মধ্যে, এগুলো এক একজন বিসিএস ক্যাডার। কিন্তু আপনি এই বড় বড় বিসিএস ক্যাডার, মাস্টার্স হোল্ডার সহিভাবে আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে?
কয়জন পাবেন, কয়জন পাবেন? ওই আল্লামা ইকবাল বড় আফসোস করে বলেছে, জিয়াফত হুই হামারি বুকে মরে রহে হাম, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম। আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল মুসলিম জগতের বড় দার্শনিক বড় আফসোস করে কথাগুলি বলেছেন যে আমরা কোরআনের জ্ঞান, কোরআনের ভান্ডার আল্লাহ দিয়েছেন, কোরআনের মাধ্যমে সমস্ত জ্ঞানের ভান্ডার দিয়েছেন আল্লাহ আমাদেরকে, মুসলিম জাতিকে। সহিহ বুখারী আমাদের ভান্ডার, সাহাহ সিত্তা আমাদের ভান্ডার, ফিকহ তাফসীর আমাদের ভান্ডার, জিয়াফত আমার ঘরে, কোরআনের জিয়াফত, শরীয়ত তরিকত হাকিকত মারফতের জিয়াফত আমার ঘরে। আর আমার ছেলেরা ওই বাড়িতে গিয়ে ধর্ণা দিচ্ছে, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম। কোরআন, কোরআন হাদিসের জ্ঞান বিজ্ঞান আমাদের ঘরে, আর আমাদের ছেলে মেয়েরা উল্লু, শুদ্ধ করে আল্লাহর কোরআনও পড়তে জানে না। তো এই মুসলমানের ছেলে মেয়েরা কি করে বিশ্ব জয় করবে আমাকে বলে? জ্ঞান ছাড়া বিশ্ব কিভাবে জয় করবে? আজ হুজুর সৈয়দনা গাউস পাক বাগদাদের জমিন থেকে গোটা বিশ্বকে জয় করেছেন। খাজা গরিব নওয়াজ আজমির হিন্দুস্তানের জমিন থেকে গোটা বিশ্বকে জয় করেছেন। হযরত শাহজালাল সিলেটের জমিন থেকে গোটা বিশ্বকে জয় করেছে। সাহাবায়ে কেরাম যেদিকে গিয়েছেন ইসলামের পতাকা উড্ডীন করেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ তাদের কলবে ছিল কোরআনের জ্ঞান, তাদের কলবে ছিল আমার পেয়ারা রাসূলের হাদিসে পাকের জ্ঞান। এই কোরআনের জ্ঞান দিয়ে, হাদিসে পাকের জ্ঞান দিয়ে, ফিকহ ফতোয়ার জ্ঞান দিয়ে আজ ওনারা গোটা বিশ্বকে জয় করেছে। তাই আমি অনুরোধ করব আমার শিক্ষার্থীদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সকল ছাত্র ছাত্রীকে তোমরা স্টাডি করো, যে যেখানে পড়ছো স্টাডি করো, জ্ঞান অর্জন করো। জ্ঞানের চেয়ে বড় শক্তি, অ্যাটম বোমার চেয়েও জ্ঞানের শক্তি আরো অনেক বিশাল। আজ বৈজ্ঞানিকরা গোটা পৃথিবী জয় করতেছে জ্ঞান বিজ্ঞান দিয়ে, গোলা বারুদ দিয়ে নয়। গোলা বারুদ দিয়ে আপনি ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোম দিয়ে আপনি ধ্বংস করতে পারবেন, বিশ্বকে আপনি ধ্বংস করতে পারবেন, বিশ্বকে আলোকিত করতে পারবেন না। গোটা বিশ্বকে আলোকিত করতে হবে জ্ঞানের রত্ন দিয়ে, জ্ঞান বিজ্ঞান দিয়ে, কোরআন ও হাদিসের আলো দিয়ে। তারা বসে গেল, পারস্য দেশের তৎকালীন গবেষক স্কলাররা, এদের মধ্যে আবার কিছু কিছু গবেষক আসমানি কিতাবের জ্ঞানও ছিল। এরা এবার বসে গেল, কেন আজ এরকম হলো? আজ সুবে সাদেকের মুহূর্তে 1000 বছর ধরে এই অগ্নিকুণ্ডল জ্বলছে, ধুম করে নিভে গেল কেন? সবাই বুদ্ধিজীবীরা, ওই মজুসি অগ্নি পূজারী বুদ্ধিজীবীরা বসে এবার তারা সিদ্ধান্তে পৌঁছে গেল। তারা আসমানি কিতাব স্টাডি করে সিদ্ধান্ত দিয়ে দিল যে আজ এখানে কোনো বাতাস আসে নাই, তুফান আসে নাই, ফলে এটা মুসলমানের যিনি ইমাম হবেন, সমগ্র নবীগণের যিনি ইমাম, যার উসিলায় পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, আজ উনি মক্কার জমিনে আমেনার কুলে ওই সর্বশ্রেষ্ঠ মহামানব, ওই সর্বশ্রেষ্ঠ রসুল আজ মা আমেনার গর্ভে, মা আমেনার গর্ভ থেকে আজ খানায়ে কাবার পার্শ্বে, বাইতুল্লাহর পার্শ্বে আব্দুল মুত্তালিবের ঘরে শুভ জন্ম লাভ করেছে। তার আগমনে আজ যিনি স্রষ্টা, উনি আজ তার আগমনকে বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য, এটা কেমন সর্বশ্রেষ্ঠ নবী, এটা বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য আজ পৃথিবীতে সব ঘটনা সংঘটিত হচ্ছে। সিরিয়াতে শত শত বছর নদীর পানি ফুরিয়ে গেছে, নদীর পানি শত শত বছর সিরিয়াতে, পানির জন্য হাহাকার। ওখানে বাগান মরে গেছে, ফল ফ্রুট মরে গেছে। সিরিয়াবাসী পানির জন্য, পানির অপর নাম জীবন,
কত ছেলে মারা গেছে, কত গরু ছাগল মারা গেছে, তারা পানির জন্য হাই হুতাশ শুরু হয়েছে। আমার নবী মক্কার জমিনে শুভাগমন করলেন এই রবিউল আউয়ালে, সোমবার সুবে সাদেকের শুভ মুহূর্তে আমার নবীর কদম লেগেছে, সিরিয়ার নদীতে তলা ফেলে পানি বের হয়ে গেছে। এরা ঘুম থেকে উঠে দেখলো কোনো বৃষ্টি নাই, বৃষ্টির পানি নয়, এরা ওইটা তো সর পড়ে গেছে অনেক আগে। এরা পানির জন্য হাহাকার। ওই দিন সোমবার ছিল। এরা ঘুম থেকে উঠে যখন দেখলো গোড়া সিরিয়ার নদী পানিতে টই টই করছে, কি হলো কি হলো, কোনো বৃষ্টি হয় নাই, তুফান হয় নাই, জল উচ্ছ্বাস হয় নাই, এই পানি কোত্থেকে আসলো? সিরিয়াবাসী গবেষণায় নেমে গেল। অনেকে আসমানি কিতাবের জ্ঞান ছিল, আগের আসমানি কিতাব তৌরাত ইনজিলের জ্ঞান ছিল, সহিফার জ্ঞান ছিল, সেখানে তো আমার নবীর বিবরণ আছে। আমার নবী পৃথিবীতে যখন আসবেন, পৃথিবীতে কি কি ঘটনা হবে ওখানে কিছু বিবরণ আছে। ওনারা গবেষণায় দেখলো আর কিচ্ছু হয়নি। আরব দেশে মক্কার জমিনে রহমতুল্লাহ আলামিন এসে গেছে। কথা বুঝেছেন? এইভাবে এভাবে যদি একটার পর একটা আপনাদেরকে আমি আংশিক তুলে ধরলাম, আমার নবীর শুভ বেলাদতের সময়, শুভ আগমনের সময় কি কি ঘটনা সংঘটিত হয়েছে তার আংশিক আলোচনা হোক। এখানে যদি আরো আলোচনা হয় রাতকে রাত চলে যাবে। তারপরে আমার প্যারা নবীর মিলাদে মুস্তাফা, আমার নবীর শুভ বেলাদত, শুভ আগমনের মুহূর্তে কি কি ঘটনা আল্লাহ সংঘটিত করেছিলেন, এগুলার বয়ান আলেমদের এলম শেষ হয়ে যাবে, রাইটারদের কলমের কালি শেষ হয়ে যাবে। মিলাদে মুস্তাফার বয়ান এত বড় শান মান মহামর্যাদাবান বানিয়ে বিশাল মর্যাদার অধিকারী করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্যারা নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আরো বড় সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ আমাদেরকে ওই রহমতুল্লাহ আলামিনের উম্মত বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নূহ আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মূসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। আল্লাহ খুদ্দুর দয়া করে বুঝো না, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। মূসা আলাইহিস সালামের উম্মত হলি লাঠির বাড়ির চুড়ে খুদই বহুত দিন আগে খবর জন্ম হইতো। এটাই গরম গরম পয়গাম্বর বনি ইসরায়েলের বহুত কে দিয়ে অনর জিবে হুয়া সহিহ বুখারী হাদিস জিবে আজরাইলে পর্যন্ত সোয়ার মার দিয়ে, আজরাইলের সোয়ার মারি দিয়ে ইবে মূসা আলাইহিস সালাম ইবে উম্মতরে দুই তিনজন মানুষের সোয়ার মারতে হতো, ইবা আজরাইল পর্যন্ত আসিরে তার রু কবজ করি বেলাই গুড়ে মারি দিয়ে সোয়ার কারবার দোবা। আজরাইল মানে বুঝু নাই দিয়ে ৭২ শক্তিশালী ফেরেশতা ইবেরে নমসারে আল্লাহর দরবার দিয়ে শাকায়ত অভিযোগ, আল্লাহ তুই কেন বন্দার হাজার পাঠাইলে এন গো বন্দার হাজার সহিহ বুখারী এন গো বন্দার হাজার পাঠাইলে ইবে মতরে নসাই তুই আরে ফাটাই উদি বেরে মত দিবে লাই রু কব্জ করে বেলাই ইবে গিন মত টিবে গিন নসাই এলে বন্দার আছে শুধু নসাই দেন আরে মারি কি অবস্থা করছিস ইবের হাসানা ফাটাই উদি আরে ফাটাই বেলাই তুই আওয়াজ দাও তুই দেখল নয় এবার পয়গাম্বর দেন জানো মূসা কালিমুল্লাহ না আল্লাহর নবী হলো আছে তুই বেরে সাধারণ মানুষ মনে করলি হইতো না তুই আজরাইলেরই আর নবী হলো শান কোটি কোটি ফেরেশতার উড়ে তুই এখানে আদবর সাথে জন করিব তো সালাম দিবে জায়গা দিয়ে সালাম দিবে এতান তুন অনুমতি লইবে সালাম দিয়ে অনুমতি লই তারপর যাবে এটাই অনুমতি দিলি তুই আদবর সাথে রূপ কব্জ করিবে। এসে দ্বিতীয়বার আবার এসে সালাম দিয়ে অনুমতি লিয়ে উজুরায় আইতে যুম না আচ্ছা আজু এবার আজু উজুরায় আসছি দিয়ে আল্লাহ ফাটিয়ে দে অনুমতি দিলি রুহ মুবারক আদবের সাথে আরে কব্জ করতে হই তাও অনেক সহিহ বুখারী প্রত্যেক নবী হল তুন আজরাইলকে লিয়ে অনুমতি লিয়ে খন নবীর রুহ অনুমতি ছাড়া কব্জ করি পারে
আল্লাহ নবী হলেন আল্লাহ শান দি, আর নবীর শান তো আরো কোটি গুণ উড়ে। তারপর মুসা কালিমুল্লাহ ঠিক আছে, আর আল্লাহ যাতে তোমরা ফাটাই, আর মৌলা যাতে তোমরে আর তুন অনুমতি লেবেলা হই, আর অনুমতি ক্রমে রু কব্জা করি বেলা হই, ঠিক আছে আমি তোরে অনুমতি দিলাম। তো জিবে অনুমতি জিবে আজরাইলের নসার ওবা আর আইবে উম্মতলি আর চাইতো না বনি ইসরায়েলের কত বনি ইসরায়েল উম্মতরে বাঘা বাঘা উম্মতরে একটু সোয়ারে অনর খবর ফেটে দি কলি বললা না মুসা আলাইহিস ইসলাম না আজরাইলের জিবে ন ডরাই, ইবে বনি ইসরায়েলের উম্মতরে ডরাইব না। আল্লাহ সত্তর দয়া যদি করি ওরারে আই চাইলি মুসা কলিমুল্লাহর উম্মত বানাইতে হবে, ইবের উম্মত বানালি একটা বুঝদি মুসা আলাইহিস ইসলামের মায়ের খারাপ হয়। সত্তর দয়া যদি করি আল্লাহ হারারে বানিয়ে দে রহমতুল্লাহ আলমিনের উম্মত, ইমামুল আম্বিয়ার উম্মত। তো এত্তর নবীর উম্মতি যদি যেত্তর নবীর উম্মতই উম্মতি বেরিয়ে অন্য করব না। এই উম্মতি যদি বেনামাজি হই, গিলতি হই, সুর হই, ছাত্র হই, শরাবি কাবাবি হই, নাফরমান হই, এজিদ মার্কা উম্মত হই, বিয়াদব মুনাফিক মার্কা বন্ধ হয়ে যদি কবরে যায়, এই উম্মততুন বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখ, আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে রহমতুল্লাহ আলামিনের উম্মত বানিয়েছেন সুস্বার্থ হয়ে কবরে যাওয়ার জন্য নয়, শরাবি কাবাবি হয়ে কবরে যাওয়ার জন্য নয়। আমাদেরকে রহমতুল্লাহ আলামিনের উম্মত বানিয়েছেন চার পীর আউলিয়ার মতো, হযরত মুহসিন আউলিয়ার মতো, শাহজাহান আউলিয়ার মতো, শাহে আমানতের মতো কুতুব আবদাল হয়ে, জান্নাতের সরদার হয়ে কবরে যাওয়ার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করে। মাশাআল্লাহ মৌলানা উসমান গনি আকবরী শাহী জামে মসজিদের ইমাম সাহেব প্রত্যেক বছর আমাদেরকে ওনার লেখা গুরুত্বপূর্ণ লেখা হাদিয়া স্বরূপ পেশ করেন। এই বছর ঈদে মিলাদুন নবী উপলক্ষে সকল ঈদের সেরা ঈদে আর না বাবা গলা ভাঙি আর উজুর বলবা হইতে হইতে আতিকে গলা ভাঙি যায়, অনারাতে কি অনারাতে গলা কিলা ভাঙি দেয় হবল হারাতে অনরাতে ওয়াজ করতে করতে গলা ভাঙি, আর অনরার ওয়াজ 12 দিন ব্যাপী ওয়াজ উনতে উনতে গলা ভাঙি দেয়, উনতে উনতে কেউ গলা ভাঙে না, হইতে হইতে নাকি হয় ইবজ্ঞ যুক্তিযুক্ত হইতে হইতে, কারণ গলার উগ্র কি আছে লিমিটেশন আছে, তো হইতে হইতে গলা ভাঙে, বক্তায় বক্তৃতা করতে করতে গলা ভাঙে, উন্নন দেখি গাল উন্নন না হান উন্নন দে উনটুন থেকে গলা ভাঙে না, অনাথদের দিয়ে ওয়াজ উনটুনতে গলা ভাঙে, অনাথ আলহামদুলিল্লাহর আওয়াজও বাইর নম্বর, সুবহানাল্লাহর আওয়াজও বাইর নম্বর, একটা মোহব্বতের সাথে শুকর আদায় করো না আলহামদুলিল্লাহ। সকল ঈদের সারা ঈদ, তোমরা ছাত্ররা বলো মোহব্বতের আওয়াজে সকল ঈদের সারা ঈদ, সকল ঈদের ঈদে আল্লাহ যেন কবুল করেন। এই গ্রন্থ এই কিতাবটি নেবেন। আমি আজ যা আপনাদের সামনে কিছু বয়ান করলাম বিষয়বস্তুর উপর, আমার আগে আমার আজিজ মৌলানা সাহেব রহমত আল কাদরি সাহেবও যা বয়ান করেছেন মাগরিবের পর থেকে আমি গুণগার আসার আগ পর্যন্ত, এগুলি প্রায় বর্ণনা কিতাবের সূত্র সহ, কিতাবের রেফারেন্স সহ, খণ্ড পৃষ্ঠা সহ আমার আজিজ মৌলানা উসমান গনি সাহেবের লিখিত রচিত সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবে গ্রন্থে আপনারা পাবেন সরল সুজা বাংলা ভাষায়, সরল সুজা। এখানে কোরআন হাদিস যা লেখা হয়েছে রেফারেন্স হিসাবে, কোরআন হাদিসের যেগুলো প্রমাণ দেওয়া হয়েছে এগুলো আবার সোজা সহজ সরল ভাষায় বাংলায় অনুবাদ করা হয়েছে।
প্রত্যেকে একটা একটা কপি সংগ্রহ করবেন। মাসিক তরজুমানে আলে সুন্নাত প্রত্যেক মাসে সংগ্রহ করবেন। এই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর সংখ্যায় অনেক গুরুত্বপূর্ণ লেখা পাবেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ফতোয়া বিভাগ পাবেন। নিজেও পড়বেন, ঘরের ছেলে মেয়েদেরকে বৌজিকে দিবেন। জ্ঞানের চেয়ে বড় শক্তি আর না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 12 মৌলুদ আখেরি দিন পর্যন্ত, সমাপনী দিবস পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে অত্যন্ত আদব আর মহব্বতের সাথে সুসম্পন্ন করার ইন্তজামিয়া কমিটি এবং গোটা এলাকাবাসীকে আল্লাহ যেন তৌফিক দান করে। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।